গিরেন, গিরেন। এই তো কাকাবাবু, আমি এখানেই আছি। বাবা গিরেন, আমি জানি না তুমি ঈশ্বরের কোন বর হয়ে কাকাবাবু, আপনি বিশ্রাম নিন। অসম্মানের হাত থেকে আমাকে রক্ষা করেছ। এসব কথা থাক না। আমায় বলতে দাও, আমার শেষ সময় এসে গেছে। তাই শেষ একটা অনুরোধ আমি তোমার কাছে। তোমার দুটি পায়ে পড়ি মামা, অমন কথা তুমি বলো না। বলতে দে মা, আর যদি বলতে না পারি, শোনো বাবা গিরিন, তুমি আমার অনেক দায় নিয়েছ, আর একটা দায় আমি তোমার উপর দিতে চাই। তুমি আমার পরমাত্মীয় হও বাবা, পরমাত্মীয় হও। ললিতার যদি আপত্তি না থাকে তাই হবে। আরেকখানা তার এসেছে। আবার খারাপ কিছু? না না, ভালো খবর। মাতু জানিয়েছে তোমার মামি বেটার। যাক, তোমার কথাই ঠিক, মাতুরা ভয়ে তার করে ফেলেছে। ভদ্রলোক কেমন অদ্ভুত, তাই না? একবারও ঘুরে তাকালেন না। তুমি এতক্ষণ কি কথা বললে ওর সাথে? অনেক। তুমি অনেক কথা বললে? ভদ্রলোক যখন কথা বললেন মনে হলো যেন চেনা। সে কি, তুমি চিনতে পারোনি? মানে চেনার কথা? কে? কলকাতার আমাদের পাশের বাড়ির শেখরদা। শেখর বাবু? সে কি তিনি? আর তুমি এই কথাখানা ওখানে বললে না? ছি ছি, উনি কি ভাবলেন? আমি এক্ষুনি গিয়ে কথা বলছি। না, আমার কিন্তু খুব খারাপ লাগছে। শেখরবাবু নিশ্চয়ই আমায় চিনলেন আর ভাবলেন আমি একটা জঘন্য রকমের অসভ্য লোক। এটা কিন্তু ঠিক হলো না। এইটাই ঠিক হলো, একেবারে ঠিক হলো। কিন্তু তিনি তো ভাবলেন যে আমি তাকে দেখে কলকাতায় অন্য পথে যাবার কি ব্যবস্থা বলতে পারো? এখন তো না গেলেও হবে, কটা দিন যাক, রেলের রাস্তা ঠিক হোক। তুমি যা করলে ঠিক করলে তো ললিতা?